বাংলার বাড়ি প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের অর্থাৎ প্রথম কিস্তি ৬০,০০০ টাকা যারা পেয়েছেন তাদের সকলের জন্য কিন্তু রাজ্য সরকারের নতুন একটি নিয়ম জারি করলো। তো রাজ্য সরকার জানাচ্ছে বাড়ি বানানোর আগেই রাজ্য সরকারের একটি কড়া নির্দেশ দিয়েছে। এইভাবে বাড়ি বানালেই কিন্তু রাজ্য সরকার জরিমানা করবে। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব রাজ্য সরকার কী নির্দেশ দিয়েছে বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে, অর্থাৎ রাজ্য সরকার বাংলার বাড়ি খাতে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো তারপরে আমরা আলোচনা করব বিশেষ কি নির্দেশিকা জারি করেছে বাংলার বাড়ি খাতে, সেই বিষয়েও কিন্তু আলোচনা করব। তো তারপরে আমরা আলোচনা করব কেন এই পদক্ষেপ, তো রাজ্য সরকারের বাড়ি সম্পর্কে কেন এরকম পদক্ষেপ নিয়েছে সেই সম্পর্কেও কিন্তু আলোচনা করব। এবং সবশেষে আলোচনা করব রাজ্য সরকারের আসল উদ্দেশ্যটাই কি বাংলার বাড়ি প্রকল্প সম্বন্ধে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই 4টি বিষয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা আলোচনা করব কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কে যে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। পুর ও নগরায়ণ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী কোথাও যদি পুকুর বা জলাশয় বুঝিয়ে বাড়ি নির্মাণ করা হয় তাহলে সংশ্লিষ্ট পৌরসভা দ্রুত পদক্ষেপ নেবে আপনার বিরুদ্ধে। এবার থেকে কোনো রকম পৌরসভা জলাশয় বুঝানোর কোনো রকম অনুমতিই পাবে না। জমির কনভার্সন সংক্রান্ত কাগজপত্র ভালো করে যাচাই করেই বাড়ি তৈরির অনুমতি প্রদান করা হবে। পৌরসভার ইঞ্জিনিয়াররা নির্মাণের কাজ শুরু করে বাড়ির তদারকি করবে। স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট থাকলেই কিন্তু পানীয় জল এবং নিকাশি সংযোগের পারমিশন দেওয়া হবে। তো এরপরে আমরা আলোচনা করব বিশেষ কি নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কে। তো সেখানে জানাচ্ছে কোনো বাড়ির উচ্চতা যদি 10 মিটারের বেশি হয়, কিন্তু পাহাড় এলাকায় কত বলেছে, কিন্তু পাহাড় এলাকায় কিন্তু মাত্র 6.5 মিটার, তাহলে নির্মাণে শুরু করার আগেই সয়েল টেস্ট করাতে হবে। তো মাটি পরীক্ষা করতে বলেছে এখানে। যদি বাংলার বাড়ি প্রকল্পের বাড়ির যদি কেউ এই আমাদের এখানে গ্রাম্য অঞ্চল বা শহর অঞ্চলে কেউ বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি করাতে চান, যদি 10 মিটারের বেশি উচ্চতার বাড়ি করেন তবে অবশ্যই সয়েল টেস্ট করাতে হবে। পাহাড়ি অঞ্চলে কিন্তু 6.5 মিটারের ক্ষেত্রেই কিন্তু এটা কার্যকর হবে। এবং জলাশয়ের 15 মিটারের মধ্যেই বাড়ি নির্মাণ হলে ভিত তৈরির আগে সয়েল টেস্ট করা বাধ্যতামূলক করেছে। তো এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কেন এই পদক্ষেপ নিল রাজ্য সরকার। তো এই প্রশ্নটি এবার আপনার মনে এসছে, অবশ্যই সমাধান হবে। সম্প্রতি কিন্তু কলকাতা এবং তার আশেপাশে পুকুর বুঝিয়ে বহুতলা বিল্ডিং কিন্তু হেলে পড়ার অনেক ছবি সামনে এসেছে। পুর ও নগরায়ণ দপ্তরের একাংশের মতে পুকুর বুঝিয়ে নির্মাণ করা জমির মাটি অনেক দিন ধরেই নরম থাকে। সঠিকভাবে পাইলিং না করা সেই মাটি কিন্তু বসে যায়, ফলে বাড়ি কিন্তু ধসে পড়ে। তো এই ফলেই কিন্তু রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে যে বাংলার বাড়ি খেতে এবার থেকে কিন্তু এইভাবে নিয়ম কার্যকর হবে। এবং রাজ্য সরকারের উদ্দেশ্য কি সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব এবার। তো বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যের এই নির্দেশিকা যে শুধুমাত্র বাড়ি নির্মাণের ক্ষেত্রে সুরক্ষিতাই নিশ্চিত করবে তা কিন্তু একদমই নয়, বরং পরিবেশের সংরক্ষণ এবং জলাশয় রক্ষার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবে। জলাশয় বুঝানোর ঘটনা রোধ করতে এবং নির্মাণের কাজ সঠিক মাত্রায় বজায় রাখতে এটি একটি বড় পদক্ষেপ হতে চলেছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তো পুকুর বা জলাশয় বুঝিয়ে নির্মাণ কাজ রোধ করতেই কিন্তু রাজ্য সরকারের এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা স্বাগত জানিয়েছে। এই নির্দেশিকা অনুসারে নির্মাণ কাজ সঠিকভাবে পরিচালনা হলে ভবিষ্যতে বড় দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যাবে। স্বাভাবিক, রাজ্য সরকারের এই দিকগুলি খুঁটিয়ে দেখা উচিত ছিল অনেক আগে থেকে, যেহেতু অনেকগুলো বিল্ডিং হেলে পড়ার ভিডিও কিন্তু সামনে চলে এসছে আমাদের। তো আগামী দিনে কিন্তু ভালো একটি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকারের এই পরিকল্পনাটি। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে একদমই ভুলবেন না।